আসসালামু আলাইকুম গাইস, আরিফ কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট নুডলস পাকোড়ার রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক। চুলার মধ্যে আগে আমি প্যান তুলে দিয়েছি পানি গরম হওয়ার জন্য। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি 1 প্যাকেট নুডলস এর মধ্যে দিয়ে দেব। নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে ওটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এটাকে সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। নুডলসের ভিতরের পানিগুলো শুকিয়ে গেছে, এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। নুডলসগুলোকে এখন আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। নুডলসগুলো ঠান্ডা হয়ে গেছে। নুডলস পাকোড়ার জন্য এখন আমি উপকরণগুলো বানিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ, মরিচ নিয়েছি 4-5টা কুচি করে। এগুলো এখন আমি এর ভেতর দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চাট মশলা। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এরপর 1 পিস ডিম ভেঙে দিয়ে দেব। এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন আমি দিয়ে দেব 4 থেকে 5 চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দেব 4 থেকে 5 চামচ চালের আটা। চুলার মধ্যে এখন আমি প্যান তুলে দেব। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভেতর তেল দিয়ে দেব। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি নুডলস পাকোড়াগুলো তেলের মধ্যে ভেজে নেব। নুডলস পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি নামিয়ে নেব। বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। বাকিগুলো একইভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি নামিয়ে নেব। দেখুন দর্শক, আমার ইনস্ট্যান্ট নুডলস পাকোড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। আপনারাও চাইলে বাসা বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনাদের কারো কোনো ভিডিও রেসিপি লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।